এদের মূল্য কি, এদের দাম কি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা আমাদেরকে সব থেকে দামি কেন বলা হলো? আমরা সব উম্মত থেকে আমরা দামি কেন? এই ব্যাপারে এক গুরুত্ব তথ্যবহুল আলোচনা রয়েছে। অতএব আপনারা যারা এখন বাজারে রয়েছেন, আপনারা দোকান পাশার বন্ধ করে দিয়ে, কাজকর্ম বন্ধ করে দিয়ে একটু প্যান্ডেলে এসে দুইটি কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে একটু বসে যান। বসেন ভাই। আপনাদেরকে বলছি, আপনারা একটু খালি ভিতরে এসে বসে যান। এখন তো সবে মাত্র রাত 8টা। চায়ের দোকানে বলতে হয় না বসতে, এমনিতেই বসে থাকে। দিনের মজলিসে আপনাকে বসতে, আমি আপনাকে না বলা পর্যন্ত আপনি বসছেন না। অথচ দোকানে গিয়ে বসতে কেউ না বললেও সেখানে আপনি ভালো জায়গাটা খুঁজে দেখেন যে আমাকে তো চা খাওয়ার পর 1 ঘন্টা বসে থাকতে হবে, তা যেখানে আমাকে হাওয়া শীত কম লাগবে সেই জায়গাটাতে বসি। সেই জায়গাটা আপনি দেখছেন। আর এতগুলো জায়গা ফাঁকা পড়ে আছেন, আপনার দাঁড়িয়ে আছেন, এখনো দাঁড়িয়ে আছেন। আর আমি যখন এই প্যান্ডেলে, যখন এই মসজিদে যখন আসছিলাম, রাস্তাতে এত ভিড়, যা বাইক নিয়ে সামনের দিকে এগানো যাচ্ছে না। এই কয়েকদিন আগে একটা মেলা নিয়ে একটা কথা চলছিল। সভাপতি সাহেব বলছে মেলা যায়, আর বক্তা সাহেব বলছে না মেলা যায় না। আসলে মেলা শব্দটা যদি আপনি এখন যদি বসে বসে গুগলে যদি আপনি সার্চ করেন, তো দেখতে পাবেন সেখানে একটা ধর্মীয় সমাবেশ, যেখানে নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করে, এটার নাম হচ্ছে মেলা। আবারও বলি, ধর্মীয় কোন একটা উৎসবে নারী পুরুষ একসঙ্গে দোকান পাশার ঘুরে, এরই নাম হচ্ছে মেলা। তো এখন যদি আপনাদের দোকান পাশার যদি নারী পুরুষ একসঙ্গে ঘুরে, তাহলে মেলা। আর যদি শুধু পুরুষেরা ঘুরে, তাহলে এই বাক্য অনুযায়ী তাহলে মেলা নয়। তো কোন এমন জালসাতে রয়েছে যেখানে দোকান বসে আবার মহিলারা যায় না? যে আজকে একটু হিন্দুদের মেলা হয়, মুসলমানদের জালসা হয়, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আপনি একটু বের করুন তো। হিন্দুদের জালসা হলে, হিন্দুদের মেলা হলে পূজার সময়তে পুরোহিতদেরকে ডাকা হয়, সেখানে পূজা পাঠ হয়, এবং ওদের যিনি গুরু রয়েছে উনি বক্তব্য পেশ করেন ধর্ম সম্পর্কে। আর ওখানে যতগুলো দোকান পাশার বসে, সেখানে নারী পুরুষ আওয়াজ মেলামেশা করে ঘুরে। আর আমাদের জালসাতে বাইরে থেকে বক্তা আনা হয়, কোরআন হাদিসের কথা বলে, ধর্মীয় আলোচনা হয়, সেখানে আবার মেলা বসে, দোকান পাশার বসে, নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করে। বলেন তাহলে পার্থক্য কোথায়? যদিও তো আপনারা হচ্ছেন শিক্ষিত মানুষ, আমি আপনাকে সাধারণ একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর ধ্বংসের একটি পূর্ব লক্ষণ হচ্ছে, পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে যে বেশি বেশি বাজার বসবে, দোকানপাট বেশি বেশি হয়ে যাবে। যদি এই কুমেরপুর হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে যদি অন্তত যদি 20টা জালসা হয়, একটা সাধারণ ভাবে ধরলাম, আমারই তো অন্তত 5টার মতন হয়ে গেছে এই থানাতে। এবার 20টা যদি জালসা হয়, তাহলে 20টা অন্তত বাজার বসে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাহে তো কয়েকটা জালসাতে আমরা দেখতে পাই, কয়েকটা জালসাতে বাস। যদি করতে হয়, কমিটিরা যদি বলে যে না করতে হবে,
তবে সভাপতি সাহেব, কমিটি, সেক্রেটারি সবাই এক জায়গাতে বসে এতটুকু সিদ্ধান্ত করিয়েন, বাইরে থেকে কিছু লোক আসবে জালসা শুনতে, হয়তো জালসা শুনতে শুনতে একটা অলসতা বোধ আসবে, 2-3 ঘন্টা বসে থেকেছে, অন্তত একটা চা খেতে তাদের ইচ্ছা করে, একটা চায়ের দোকান আমরা বসতে দেবো আর একটা জিলেপির দোকান বসতে দেবো। এই দুটা দোকানের কাছে বলবো যে তোমরা 5,000 করে 10,000 টাকা মাদ্রাসাতে দিও, বাকি সব দোকানগুলোকে বন্ধ করে দিতে হবে। অন্তত দুটো দোকান আপনি যদি বলেন যে মানুষ বাইরে থেকে আসে, যদি এতটুকু যদি করেন তার জায়েজ রয়েছে। কিন্তু এইভাবে ঢালাহারের দোকান বসেছে যেখানে নারী পুরুষ ছোট বাচ্চারা কান্না করছে, মা নিয়ে চলে গেছে ভেতরে, তা আপনি একবার বলুন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাড়িতে আমি সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম, সালাত আদায় করছিলাম, আমার বাড়িতে আসলো একজন ব্যক্তি, এসে আমাকে কিছু বলবে তার আগে আমাকে নামাজ পড়তে দেখে আমি ওকে ইশারা করলাম, এভাবে হাত দিয়ে ইশারা করলাম, চৌকিতে বসলেন, খাটের উপরে বসলেন, খাটে বসে থাকতে থাকতে হঠাৎ করে খাটের নিচ থেকে একটা সরসর শব্দ পাওয়া গেল। ও তখন দেখছে, কি দেখি, তখন এইভাবে খাটের নিচে দেখছে একটা বিশাল আকারের একটা সাপ দেখতে পেয়েছেন, সাপ। তো ওই ব্যক্তি মারার জন্য একবার দৌড়িয়ে উঠতে গেছেন, তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় ওরা এভাবে ওকে থামিয়ে দিলেন। তারপরে বলছেন, কি দেখলা? বলে সাপ ছিল একটা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাড়ির সামনে একটা যুবক ছেলে নতুন বিয়ে করেছেন, এই কয়েকটা দিন হলো নতুন বিয়ে করেছেন। এই ছেলেটা খন্দকের যুদ্ধের জন্য গর্ত খনন করতে যাচ্ছিল, আর গর্ত খনন করতে যায় আর প্রতিদিন দুপুরে ও বাড়ি চলে আসে। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী আপনি আমাকে ছুটি দেন, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়ি যাব, আমি নতুন বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, বাড়ি যাও। বাড়ি যেতেন, আবার আসতেন কাজে, আবার যুদ্ধের জন্য রওনা হতেন, আবার যখনই জোহরের টাইম হতো আবার ও দুপুর বেলায় বাড়ি চলে যেতেন। একদিন উনি বাড়ি যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি কাফের শত্রুদের আমি ভয় করি, তাই তুমি তোমার সঙ্গে তোমার অস্ত্রটি নিয়ে যেও। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অস্ত্রটি তুমি তোমার সঙ্গে নিয়ে যেও। অস্ত্রটা নিয়ে, বল্লমটা নিয়ে, তরবারিটাকে নিয়ে উনি রওনা দিলেন বাড়িতে। বাড়িতে যখন যাচ্ছেন, এই সময়তে দেখতে পাচ্ছে তার স্ত্রী বাড়ির বাইরে এসে চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে। একটু বাড়ির ঘরের বাইরে হয়ে চৌকাঠটাতে পাটা রেখে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ঘরের ভিতরে যায় না। তো ওই যুবক ছেলেটা ঘোড়া থেকে নামার আগে তরবারিটাকে বের করে নিয়েছে, স্ত্রীকে মারবে। কেন? ঘরের বাইরে তুমি বের হয়েছো মানে আজকে স্ত্রীকে রাখবো না, বাঁচে, এই জন্য তরবারিটাকে বের করেছে। শুনুন, স্ত্রীকে মারার জন্য যখন তরবারি নিয়ে স্ত্রীর কাছে গেছে, তখন বলছেন, আপনি থামুন একটু। আরে থামেন, এটা ঘরের ভিতরে যাবে। ঘরের ভিতরে গিয়ে দেখলেন যে একটা বিশাল বড় একটি সাপ এই চৌকির উপরে একেবারে প্যাঁচ দিয়ে পড়ে রয়েছে। তখন এই তরবারিটাকে নিয়েই সঙ্গে সঙ্গে সাপের উপরে এমন করে দিলেন, সাপটা একেবারে মরে শেষ। তো সাপটা মারা যাচ্ছে, এই সময় ওই যুবকের স্ত্রী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওর স্ত্রী বর্ণনা দিচ্ছেন, সাপটাকে মারার সঙ্গে সঙ্গে আমার স্বামী একেবারে লটকে জমিনে পড়ে গেল। আর কে যে আগে মরলো বুঝতে পারলাম না, সাপ আগে মারা গেল না আমার স্বামী আগে মারা গেল আমি বুঝতে পারলাম না। তবে দেখতে পেলাম দুজনেই ছটফট করতে লাগলো, ছটফট করতে 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 দুজনেই মারা গেল। এই কথা আমি আল্লাহর নবীকে বললাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ নবীর কাছে গিয়ে আমরা সবাইকে বললাম, আল্লাহ নবী, ব্যক্তিটা মারা গেলেন, একটু দোয়া করেন না, যেন আল্লাহ তাকে যেন আবার ফিরিয়ে দেয়। তখন আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য মাগফিরাতের দোয়া করো। এরপরে আল্লাহ রাসূল এলান করলেন, শোনো, মদিনাতে কিছুগুলি জিন এখন ইসলাম কবুল তারা করেছে, এরা বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে। মদিনাতে
কিছুগুলি জিন ইসলাম কবুল করেছে। এরা বিভিন্ন ধরনের এরা রূপ ধারণ করতে পারে, সাপের রূপ ধারণ করতে পারে, এরা বিড়ালের রূপ ধারণ করতে পারে। শোনো শোনো শোনো, তোমাদেরকে বলি, যদি তোমাদের বাড়িতে যদি সাপ ঢুকে যায়, তাহলে সাপকে তোমরা 3 বার অথবা 3 দিন তোমরা বলো চলে যাও চলে যাও চলে যাও, দিয়ে একটু মুখটা তোমরা অন্তত ঘুরাও। 3 বার অথবা 3 দিন তোমরা বলো। এরপরে যদি বাড়ি থেকে যদি সাপটা না যায়, তখন তোমরা মেরে দাও। কেন? সেটা জিন হতে পারে। এক লম্বা হাদিসে আপনাকে একটা কথা বুঝাতে চাচ্ছিলাম। যুবকটি তরবারি বের করেছিল ঘোড়ার উপরে চড়ে। কেন? ঘটনা কি ভুলে গেলেন নাকি? স্ত্রীকে মারার জন্য। কেন? ঘরের চৌকাটের বাইরে কেন? বাড়ির বাইরে কেন? সাহাবীদের ঈমান দেখেন। আরে স্ত্রী তুমি বাইরে হলো কেন? তো কেটেই ফেলে রয়েছে, তরবারি বের করেছে। আপনার ছেলে আপনার মেয়ে এখন দেখেন মেলাতে ঘুরে, এই বাজারে ঘুরে, আপনি কি করে আপনি হতে পারেন আপনি একজন সুপুরুষ? জি না, আপনি সুপুরুষ নই, আপনি হচ্ছেন কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন 3 শ্রেণীর ব্যক্তি এরা জাহান্নামে যাবে, 3 শ্রেণীর ব্যক্তি এরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি এরা জাহান্নামে যাবে। তার মধ্যে একজন হচ্ছে দায়ুস, বাড়ির যে মালিকানার যে ক্ষমতা রাখে, বাড়ির যে ক্ষমতাশীল বাপ, বাড়ির যে ক্ষমতাশীল ভাই, এ ভাই থাকা সত্ত্বেও যদি, এ বাপ থাকা সত্ত্বেও যদি তার বাড়িতে যদি বেহায়াপনার সুযোগ থাকে যায়, আল্লাহ নবী বলেন ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, তোমরা বাড়িতে একটা লাঠি ঝুলিয়ে রাখো। লাঠি, লাঠিটা হবে আদবের লাঠি। একটু যদি ছেলে মেয়ে যদি ব্যতিক্রম হয়, পিঠে চাম তুলে দিতে হবে। এর নাম হচ্ছে বাপ। স্ত্রী যদি একটু যদি চোখের, আরে সাধারণত দূরের কথা, একটু চোখের ইশারা যদি একটু যদি উল্টা পাল্টা হয়, স্ত্রীকে প্রথমে আগে বুঝান, নাহলে স্ত্রীকেও মারতে হবে। আরে আল্লাহ রাসূল তো মারতেন স্ত্রীকে, কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন চেহারাটা মারিও না, স্ত্রীকে পরামর্শ দাও, বুঝাও। এরপরে যদি না বুঝে স্ত্রীকে মারতে হবে। ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, আদবের লাঠি বাড়িতে রাখতে হবে। আপনি বাপ, আপনি শাসন করবেন না, কে করবে শাসন? সময় তো দিনই হয়। এবার আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে ঢুকি। আপনারা কি বুঝবেন? ভেতরে একটা বিষয় ধরেছি, আপনাদের সামনে একটু উপস্থাপন করছি যে আমরা সব থেকে দামি উম্মত কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে দামি উম্মত আমাদেরকে বললেন কেন? এই ব্যাপারে এক কিছুক্ষণ 10টা বলেছেন, আচ্ছা 10টা পর্যন্ত অন্তত আপনারা আমাকে সময় দেন, 1.5 ঘন্টা অন্তত সময় দেন। 1.5 ঘন্টা চাচ্ছি আপনাদের কাছ থেকে, 1.5 ঘন্টা মাত্র। 1.5 ঘন্টা হলে 10টা ইনশাআল্লাহ বেজে যাবে, আপনাদের প্রধান বক্তা চলে আসবেন। একটি ভালো ফল, একটি ভালো মাছ বাজারে বিক্রি হচ্ছে, কে কিনে নেবে? সেটা সব থেকে টাকা পয়সা যার আছে সে কিনবে। দামি পোশাক কে পরে? দামি মানুষে পরে। দামি খাবার কে খায়? তো দামি মানুষে খায়। তাহলে একটা দামের সঙ্গে আর একটা দামি জড়িত রয়েছে, একটা ভাবের সঙ্গে আর একটা ভাবের জড়িত রয়েছে। আবার বলি, একটা ভালোর সঙ্গে আর একটা ভালোর জড়িত রয়েছে। এবার আপনাদের সামনে আয়াতটা বলছি, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ এই আয়াতের ভিতরে আমাদেরকে কি কথা বলছেন, চমক লেগে যাবে। আল্লাহ বলছেন এই সম্মানী এই কিতাবটা, এই মহা সম্মানী এই কিতাবটা আমি আমার বান্দার মধ্যে যাদেরকে মনোনীত করেছি তাদের জন্য এই কিতাবটা প্রেরণ করলাম। আজকে ভারতবর্ষের ব্যাপারেও কথা চলবে, এর ভিতরে ঢুকে রয়েছে। আপনারা খালি একটু সময় দেন, ইনশাআল্লাহ সব পাবেন। আল্লাহ বলছেন এই সম্মানী কিতাবটা সম্মানী ব্যক্তির জন্য আমি পৃথিবীতে পাঠালাম। তাহলে 3টি উৎকৃষ্ট মানের জিনিস বোঝা গেল। এক, নবী হচ্ছেন সব থেকে দামি একটা নবী। 2, কিতাব হচ্ছে সব থেকে দামি একটি কিতাব। 3, যেই কিতাবটা যার জন্য পাঠানো হলো তারা হচ্ছে দামি, অর্থাৎ উম্মতেরা দামি। একটা দামের সঙ্গে আর একটা দামি,
একটা ভালোর সঙ্গে আর একটা ভালো। আল্লাহ বলছেন আমাদেরকে, আমি আল্লাহ এই কিতাবটা পাঠালাম আমার বান্দাদের মধ্যে যাদেরকে মনোনীত করেছি। তার তিনটা দামি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দামি। দুই, সমস্ত কিতাবের ঊর্ধ্বে এই কিতাব, এটা একটি সম্মানিত কিতাব। যত পৃথিবীতে কিতাব এসেছিলেন, যত পৃথিবীতে আল্লাহ বই পাঠিয়েছিলেন, সব থেকে দামি ও উন্নত মানের একটি কিতাব আল্লাহ বলছেন আমি পাঠালাম। কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। এবার আপনাকে একটা একটা করে বলি। আপনি এখন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে দামি কেন? আমাদেরকে একটু খুলে বলুন কেন? আরে ভারতবর্ষতে আমরা দেখতে পাচ্ছি অনেকে নবীর ব্যাপারে কথা তুলছে, নবীর ব্যাপারে অনেক কথা তুলেছে। তা আপনি একটু বলুন তো নবী সব থেকে দামি কেন? আচ্ছা, সোজা সোজা ভাষায় আপনাকে একটু বলি। আল্লাহ নবী যেদিন মেরাজ করলেন, মেরাজে গেলেন, সেদিন তিনি বাইতুল আকসা, সেখানে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করেছিলেন। মসজিদে আকসাতে, যেটা ফিলিস্তিনে মসজিদ রয়েছে, এই মসজিদে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর যতগুলো নবী ছিলেন পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সমস্ত নবীদের রূহের মাধ্যমে আল্লাহ তাদেরকে জমা করেছিলেন। ওখানে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। আপনারা কি জানেন সেখানে ইমামতি করেছিল কে? জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনাকে আর এটা ভেঙে বলতে হচ্ছে না, সমস্ত নবীর উপস্থিতিতে ইমামতি করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে ইমাম কে হবে? জ্ঞানে, বুদ্ধিতে, মেধাতে, উত্তমের চরিত্রতে সব থেকে যে ভালো, তাকে আমরা ইমামতিতে পাঠাই। তাহলে এটা আপনাকে আর ভেঙে বলতে হচ্ছে না যে সমস্ত নবীর ঊর্ধ্বে হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তিনি বলছেন আনা সাইয়্যিদু উলদি আদমা। আদম আলাইহিস সালামের, আদমের যতগুলি সন্তান রয়েছে, আল্লাহ যত পৃথিবীতে আদমের সন্তান পাঠিয়েছে, সমস্ত সন্তানের আমাকে সর্দার করে পাঠিয়েছেন। তাহলে একটা আপনাকে বুঝালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে দামি। যদিও তিনার ব্যাপারে অনেক উল্টাপাল্টা আমরা কথা শুনতে পাই, এর জবাব একটা করে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুদিন আগে এই বাংলাদেশের কি নাম, আসাদ নূর, তিনাকে বলেছিলেন যে মরুর ডাকাত। শুনেছিলেন? একটা কথা উঠেছিল যে আল্লাহর নবী তিনি 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। ইনি একজন যৌন নবী, ইনি একজন যৌন নবী, নারীকে ভোগ করে বলেছিল আসাদ নূর, নাস্তিক। শুনুন, যদি আল্লাহর নবী যদি নারীর প্রতি এতই যদি থাকতো আগ্রহ, নারী ভক্তি যদি এতই হতো, আচ্ছা আপনারা সবাই জানেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে বিবাহটা হয়েছিল কার সঙ্গে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বয়স 2-3টা রওয়ায়াত রয়েছে। একটাতে বলা হয়েছে 40, একটাতে বলা হয়েছে 27, একটাতে বলা হয়েছে 28। তো 27-28 বছর যে বয়সটা, এই 28 বছর বয়সটা, এটা একটু ওলামাগণ বলেছেন এটা একটু কাছাকাছি রয়েছে। ধরে নিলাম যে হ্যাঁ 28 বছর বয়স। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে আগে 2 বার বিবাহ হয়েছিল। শুনেন, বক্তা সাহেবেরা বক্তব্য দিতে গিয়ে বলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে। আল্লাহ নবীর স্ত্রী, তিনি হচ্ছেন পবিত্র, তিনার চরিত্র পবিত্র, তিনাকে আবার তালাক দেবে? জি না, তিনার 2টি স্বামী মারা গিয়েছিল। আল্লাহ নবী হচ্ছেন 3য় স্বামী। যেই নবীর ব্যাপারে বলা হচ্ছে তিনি একজন যৌন নবী, সেই নবী একজন 28 বছরের মহিলাকে আবার 2 বার, তার 2টা স্বামী মারা গেছে, 2 বার বিবাহ হয়েছে, সেই মেয়েকে তাহলে বিবাহ করলো কেন? বলেন ওই আসাদুরকে, ওর বাবা বিয়ে করেছিল, ও যে জন্ম হয়েছে, ওর যে জন্ম হয়েছে,
ওরও তো মা আছে, ওরও তো বাপ বিয়ে করেছিল, ওর মার কি দুবার বিয়ে হয়েছিল? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি নাকি মুরুদ ডাকাত। শুনুন, তাহলে তিনি একজন যৌন নবী নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেনি। 50 বছর যখন বয়স, এর পরে বাকি 13 বছরে এইগুলো বিবাহ হয়েছিল। কোন জায়গাতে যুদ্ধতে বন্দী হয়েছে তখন বিবাহ করে নিয়েছে, কোন জায়গাতে ইসলামের সৌন্দর্য বোঝাতে হবে তখন ওই গোত্রের ওই নারীকে এইভাবে বিবাহ করেছে। আল্লাহ রাসূলের শুধুমাত্র একটাই স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কোনো বিবাহ হয়নি, আল্লাহ রাসূলের সঙ্গেই হয়েছিল। বাকি যতগুলো স্ত্রী ছিল, হয় কেউ যুদ্ধবন্দী থেকে এসেছে, হয়তো কেউ কাউকে তালাক দিয়েছে, অথবা কারো স্বামী মারা গেছে, এগুলোকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন। শুনুন, হিন্দুদের ধর্মের ব্যাপারে কেন বলে না? একবার বলে না কেন? নাস্তিকরা শুধুমাত্র মুসলমানদের ব্যাপারে কেন বলে গো? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যদি এখন আপনার এলাকার ভিতরে একটা খুব জ্ঞানী একজন ব্যক্তি, খুব ভালো একজন পণ্ডিত একটা মানুষ রয়েছে, খুব আল্লাহওয়ালা পরেশগার রয়েছে, এই গ্রামের ভিতরে যদি চোর ডাকাত যদি এই একজন ভালো একজন ব্যক্তির যদি কোনো বদনাম করে, আচ্ছা এই ভালো মানুষটার কি কোনো ক্ষতি হয়ে যাবে? গ্রামের ভিতরে একজন খুব ভালো মানুষ, মহান একজন ব্যক্তি, আর গ্রামের ভিতরে আর একটা আছে চোর ডাকাত, লুচ্চামুগিরি করে বেড়ায়, এ যদি এই ভালো একজন ব্যক্তির যদি বদনাম করে, আচ্ছা বলুন যে এর কিছু কি কমে যাবে? সম্মান কমে যাবে? আরে ওর তো কাজই হচ্ছে যে এই ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক ওদের বিরুদ্ধে কথা বলা, ওর তো কাজই হচ্ছে চুরি করা, ওর তো কাজই হচ্ছে বেঈমানি করা। ও তো বলবে, ও বলবে না তো কেউ বলবে? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা এই কথা বলে তারা তো নিজেরাই তো খারাপ, তারা তো পায় না, তারা আবার ভালো কি বলবে? আল্লাহ নবীকে তাইফের মাঠে মারা হলো, রক্তে তিনার জুতা ভরে গেলেন, আল্লাহ রাসূলকেও তো মেরেছেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আরে বলছেন নবী পাগল হয়ে গেছে, নবী পাগল হয়ে গেছে, এর পিছনে শয়তান, এর ভিতরে পিছনে বাচ্চাদেরকে ভিডিও দেয়, সবাই বলবে এ হচ্ছে পাগল। একেবারে নগর, যার সমাজে কোনো দাম নেই, একজন মহান ব্যক্তির যদি সেবা দান করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এক কিঞ্চিত পরিমাণ তার সম্মান কমবে না। প্রতি 5 ওয়াক্তে আজানে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে রয়েছে, তুমি বদনাম করলো কি না করলো কি আমাদের কিছু যায় আসে না। আর একটা কথা, বক্তা সাহেবরা এটাও ভুল করে থাকে, নবী মুহাম্মদকে আমরা সম্মান দিতে দিতে গিয়ে আল্লাহর স্থানে বসিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন আল্লাহর স্থানে একদিকে মুহাম্মদ একদিকে নবী, দুইজনকে এখন একেবারে পরিপূর্ণভাবে। আরে আল্লাহর স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমাদেরকে দুরূদ শিক্ষা দিয়েছেন। কি দুরূদ? এই যে আমরা এই যে বলছি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা দুরূদ। এটা কি? এটা দুরূদ। আর তিনি আমাদেরকে দুরূদ শিখিয়ে দিয়েছেন, যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুখস্থ আছে? সবাই আছে তো? আচ্ছা, এটা তরজমাটা শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? তিনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর শান্তি অবতীর্ণ করুন, যেমন করে শান্তি অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। আচ্ছা, আপনারা কি কথাটা বুঝতে পারলেন? এইটা দোয়াটা কে করছে? আমরা করছি। আমরা নামাজের মধ্যে করি না? আমরা এই দোয়াটা কি বলছি? আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করুন, যেমন করে আপনি শান্তি অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। এরপর আরেকটা বলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে বরকত অবতীর্ণ করুন, যেমন করে আপনি বরকত অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দোয়া দিচ্ছি, তার মানে তিনি দোয়া চাচ্ছেন, তিনি আল্লাহ নন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যতগুলো পীর রয়েছে, কবর থেকে পীরগুলো মানুষের উপকার করতে পারে, এটা বিশ্বাস কে কে করেন? হাত তুলুন তো। কবর থেকে উপকার বিশ্বাস করেন না? পৃথিবীতে কিছু কি মানুষ আছে যারা বিশ্বাস করে যে কবর থেকে কিছু উপকার করে? করে? আছে? আচ্ছা, সাধারণ একটু বেরোন করুন। আপনাদেরকে বক্তব্যটাকে বিরক্ত লাগছে নাকি? আজকে সাধারণ ইতিহাসগুলো তুলে ধরছে আপনাদেরকে। আচ্ছা, পৃথিবীতে যতগুলো পীর রয়েছে, জীবিত পীর আর যতগুলো মৃত পীর, সমস্ত পীরগুলোকে একটা ডাঁড়িপাল্লাতে চাপান, আর একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপান। এবার আপনি পাল্লাটা ছেড়ে বলেন, জ্ঞানে, বুদ্ধিতে, সম্মানে কোন পাল্লাটা ভারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। তাহলে এতগুলো পীর, জীবিত মৃত পীর হয়েও এই পাল্লাটা ভারী হলো না। এবার চলুন আপনাকে আমি বলি, হাসান হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার হবে। আল্লাহর নবী মৃত্যুর পরে প্রায় 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দলেরা মেরে ফেলে দিলেন, শহীদ করে দিলেন কারবালার মাঠে। তা আল্লাহর নবী একবারও আমির মাবিয়ার ছেলে হচ্ছেন ইয়াজিদ, একজন সাহাবীর ছেলে হচ্ছেন ইয়াজিদ, একবারও স্বপ্নে এটা দেখাতে পারলেন না যে তুমি তোমার দলবলকে বলে দাও যেন হুসাইনকে যেন সবাই রক্ষা করে? একবারও দেখালেন না, বললেন না? না। তাহলে কি করে আমরা এই মিথ্যা কথাগুলো বলছি যে পীর আমাদের কবর থেকে উপকার করতে পারে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কবর কোথায় রয়েছে জানেন? ইরাক, ইরাকের বাগদাদে। ইরাকটাকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এরা সবাই যুক্তি হয়ে বলল যে আমরা এই ইরাককে ধ্বংস করে দেবো, বোমা ফেলে এদেরকে উড়িয়ে শেষ করে দেবো। এরা হচ্ছে সব মুসলিম, এদেরকে আমরা মেরে ধুলিসাৎ করে দেবো। এই জন্য তলে তলে সমস্ত দেশগুলো, খ্রিস্টান ইয়াহুদীদের দেশগুলো, তারা একত্রিত হয়েছেন। একদিকে হয়েছে আমেরিকা, একদিকে হয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, এরা সবাই যুক্তি করে বলছেন আমরা ধড়াধড় ওখানে বম ফেলে দেবো, ইরাকের উপরে যতগুলো খবর রয়েছে, যতগুলো মসজিদ রয়েছে সব ভেঙে ভাঙচুর হয়েছে হয়ে যা, এটা আমরা চাই। ইরাকের বাগদাদে রয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবর। তিনি কবর থেকে একবারও একটা বমকে তিনি থামাতে পারলেন না। তিনার কবর ভেঙে কোথায় চলে গেল, আবার কবর মাজার তৈরি করা হচ্ছে। আরেকটা কথা আপনারা উত্তর দেবেন। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ইরাকে। আমাদের ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর করা হয়েছে। আপনারা একবার বলুন তো এটা অরিজিনাল না ডুপ্লিকেট? সবাই জানে যে এটা ডুপ্লিকেট। তাহলে কি করে আমরা এই কবরের কাছে গিয়ে আমরা চাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, বলছেন তোমরা বলো আমার জন্য দোয়া করো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে বরকত অবতীর্ণ করুন, যেমন করে আপনি বরকত অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। নবী আমাদের কাছে দোয়া চাচ্ছেন, সব সময় চাইতে হবে আল্লাহর কাছে। তার নবীর আমরা সম্মান বাড়াতে গিয়ে, ইজ্জত বাড়াতে গিয়ে আমরা নবীর কাছেও এখন সরাসরি চাইতে পেরেছি। যেহেতু এখন বর্তমানে দেখতে পাই মদিনাতে এই জন্য এখন সব সময় পুলিশ রেখেছে। এক শ্রেণীর মানুষ যাবে কবরে গিয়ে সেখানে চাইতে বলতো, তার জন্য পুলিশ এখন ডান্ডা লাঠি দিয়ে রেখেছে, একবার দাঁড়াতে দিব না, দেখে নাও নবীর কবর, দেখে নাও, বাস চলে যাও। মুম্বাই থেকে একজন বক্তাকে আনা হলো 2 লক্ষ টাকা দিয়ে এখানে। উনি এখন এখানে এসে একটা বক্তব্য দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় বৈজ্ঞানিক। আপনারা খুশি হবেন না দুঃখ হবেন? সবাই খুশি হবেন। আমি মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ বলছি আমি দুঃখ পাবো, আমি খুশি হব না। বলে কি করে? বলে আজকের বক্তব্যটা এটাই শুনুন।
আচ্ছা, আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানার যতগুলো ছেলে রয়েছে, ইয়ং ছেলে রয়েছে, এই থানার ভিতরে একটা ছেলে খুব মেধা, অত্যন্ত মেধা, একদম খুব ট্যালেন্টেড। আচ্ছা, আমাদের মালদা জেলার সমস্ত মানুষ যদি আমরা একত্রিত হয়ে টাকা দিয়ে যদি আমরা বলি এই একটা মেধা ছেলে পেয়েছি, আমরা বৈজ্ঞানিক তৈরি করব। আরে শুধুমাত্র মালদা জেলা নয়, গোটা ভারতবর্ষের মানুষ যদি আমরা একত্রিত হয়ে যদি বলি আমরা বিজ্ঞান তৈরি করব। আচ্ছা, বানানো সম্ভব হবে কি হবে না? হবে। তাহলে বিজ্ঞান মানুষ চেষ্টা করলে বানিয়ে দিতে পারছে, যদিও এখানে আল্লাহরও ক্ষমতা রয়েছে। এবার আপনাকে বলছি শুনুন, শুধুমাত্র এই মালদা জেলা নয়, শুধুমাত্র এই ভারতবর্ষ নয়, পৃথিবীর গোটা পৃথিবীতে যতগুলো মাদ্রাসা রয়েছে, যত আলেম রয়েছে, যত মুফতি রয়েছে, যত মুহাদ্দিস রয়েছে, যত বৈজ্ঞানিক রয়েছেন, সব এক জায়গাতে বসে আমরা একটা পরিকল্পনা করলাম যে একটা মানুষ আমরা পৃথিবীতে পেয়েছি খুব পরেশগার মেধা, এই লোকটাকে আমরা নবী বানিয়ে দেব। সম্ভব? কারো সম্ভব নয়। তাহলে এটা আপনাকে আর আমাকে ভেঙে বলতে হচ্ছে না যে বিজ্ঞান তৈরি করা সহজ, নবী কেউ তৈরি করতে পারে না, এটা আল্লাহ তৈরি করেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজ্ঞান বলাতে ভুল হয়ে যাবে। বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই, নবীর ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছে। আবার বলছি, ব্রেনটা আপনারা খুলুন, নবীর ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছেন, বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি করে বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বৈজ্ঞানিক? কে বলেছে আপনাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কম্পিউটার আবিষ্কার করেননি। কেন? কম্পিউটার আবিষ্কার করে যেখানে আপনি গানিমাতের মালের হিসাব আপনি রাখবেন, কম্পিউটার আবিষ্কার করে যেখানে আপনি আপনার গ্রামের কত টাকা কালেকশন হয়েছেন, মাদ্রাসার কত টাকা রয়েছেন, সব আপনি কম্পিউটারে লোড করছেন। কিন্তু যে লোকটা কম্পিউটার চালায় এই লোকটা আবার খেয়ানতকারী, এই লোকটা হচ্ছে মুনাফিক। এই টাকার হিসাব রাখবে? এই হিসাব রাখবে না। তাহলে কম্পিউটার বানিয়েও তাহলে কোনো কাজ দিল না। কেন? যে লোকটা কম্পিউটার চালায় এ হচ্ছে চরিত্রবান নয়। তাহলে আল্লাহ নবী কি বানিয়েছিলেন? চরিত্রবান মানুষ তিনি বানিয়ে দিয়ে গেছিলেন, যা পৃথিবীতে আমরা বানাতে পারবো না, চেষ্টা করলেও পারবো না। পারবে কেউ? আমির হামজার মতো যোদ্ধা সাহাবী পারবে? কারো ক্ষমতা রয়েছে? ইমান তাজা মানুষ তারা তৈরি করেছিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, মোতার যুদ্ধের জন্য প্রথম সেনাপতি আমি বানালাম, প্রথম সেনাপতি আমি বানালাম যায়েদকে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। একটা যুদ্ধতে একটা সেনাপতি দরকার, তিনটা কেন করলেন? প্রথম সেনাপতি করলেন, তার মানে আল্লাহ রাসূল জানছেন এই যুদ্ধতে এরা শহীদ হয়ে যাবে। এরা আল্লাহ রাসূল জানছেন যে যুদ্ধতে যাচ্ছে মানে শহীদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল সম্ভব না যেটাতে করেছেন সেটাই ঘটে গেছে। এর জন্য দ্বিতীয় সেনাপতি করছেন, তৃতীয় সেনাপতি করছেন, এইরকম বীর যোদ্ধা সাহাবী তিনি দিয়ে গেছেন। আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এমন ভাবে বের হয়েছে। আরে যখন ঈদে মিলাদুন নবী যখন পালন করে 12 রবিউল আউয়াল, তখন আর রাস্তা দিয়ে যদি অ্যাম্বুলেন্স যদি ডেলিভারি পেশেন্ট নিয়ে থাকে, রাস্তা দিয়ে বাচ্চা হয়ে যাবে, যেতে পারবে না হসপিটাল, তাই না? এইরকম অবস্থা, একটা রোগী শ্বাসকষ্ট হচ্ছে, এই সময়তে গাড়ি একেবারে আটকে রয়েছে। আমি আমার নিজের কথা বলছি, আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূর একটা মার্কেট রয়েছে, তা আমি কিছু ওষুধ আনতে যাব। তো আমি যখনই বের হয়েছি, এইবার যে গেল ঈদে মিলাদুন নবী, এটা শুক্রবার পড়েছিল, তো অনেক লোককে তো আমরা দেখলাম নামাজ ছেড়ে বসে আছে, জুমার সালাত ছেড়ে বসে রয়েছে। যদি যে কোনো হানাফি ভাই যদি থাকে তো মনে দুঃখ করিয়া না, আপনাকে একটু বলি, আর আপনাকে পরিবর্তনের জন্য এসেছি, আর আপনি একটু বুঝতে শেখেন, আপনি একটু বুঝেন। কি বলছে? কি বলছে যে একজন কে ওখান থেকে বলছে যে গাজাল বলছে না? আপনারা ভাই বসেন, একটু বসেন, একটু বসেন। আরে আমি আপনাকে বলছি, আমি যে কথাগুলো বলবো এই ছেলেগুলো তোমাদের উপকার রয়েছে গো। আরো মজার কথা রয়েছে, ভারতবর্ষ নিয়ে তো কথা শুরু করিনি, এই কেতাবের ব্যাপারে শুরু করিনি। এখন কেতাব নিয়ে তো খুব গন্ডগোল চলছে, এটাও খুলে বলছি আপনাদেরকে। আল্লাহর নবী মারা গেলেন, তার 400 বছর, 400 থেকে 600 বছর পরে এই ঈদে মিলাদুন নবী শুরু হয়েছিল। যখন ফাতেমি যখন শাসক শুরু হয়, এই সময়তে
খ্রিস্টানেরা তারা 25শে ডিসেম্বর, যেটা গত কয়েকদিন আগে গেল, 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন তারা পালন করত। মুসলমান এসে দেখে, আরে এরা যদি যিশুর জন্মদিন যদি এরা পালন করতে পারে, তাহলে আমরা নবীর কেন পালন করতে পারবো না? তাই বলে তারা 6 জনের পালন করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার দুটা ছেলে হাসান এবং হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই এলাকার যে বাদশা ছিল ওর, এই 6 জনের জন্মদিন তারা পালন করতে শুরু করলো। আল্লাহ রাসূল মৃত্যুর প্রায় 600 বছর পরে মিলাদুন নবী শুরু হয়েছিল। আমি আর এটা বিস্তারিত বলছি না, যেটা 600 বছর পরে যেটা শুরু হয়, তাহলে এটা কি করে হাদিস হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা অনেক এখন মিথ্যাচার শুরু করেছি। সময় তো দিনই ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তিনি বলছেন, আমার পরে শোনো, আমি তোমাদেরকে বলছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতার রাসূল। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, আর তোমরা পথভ্রষ্ট হবেই না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না দুটো জিনিসকে যদি ধরে রাখো। এক, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনকে যদি ধরে রাখো, আর একটা হচ্ছে নবীর সুন্নাত, আমার হাদিস। এই দুটো জিনিসকে যদি তোমরা ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, নবী যে সব থেকে একটা দামি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে একজন দামি নবী, এটা বুঝতে পারলেন? বুঝেছেন কি? আপনি বলছেন আমাদের নবী কতটুকু শিক্ষিত অর্জন করেছিলেন, কতটুকু শিক্ষা জানতেন, এই ব্যাপারে আবার কথা উঠেছে। অনেক মানুষ বলে, আরে তোমাদের নবী লেখাপড়া জানতেন না, তোমাদের নবী পড়তে জানে না, তোমাদের নবী লিখতে জানে না। আরে আল্লাহ আমাদের নবীকে বলছেন, আমি নবী তোমাকে নিরক্ষর করে পাঠালাম। আল্লাহ বলছেন, নবী নিরক্ষর করে পাঠালাম। 40 বছর পর্যন্ত আল্লাহ নবী লিখতে পড়তে টোটালি জানতেন না। ক বছর বললাম? 40 বছর পর্যন্ত তিনি লিখতে পড়তে জানতেন না। আর 40 বছর যখন হয়, তখন গারে হিরাতে আল্লাহ আয়াত দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে বলছেন। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন, তিনি তখন থেকে পড়তে জানলেন। লিখতে তিনি মরা পর্যন্ত তিনি আর লিখতে জানতেন না। তিনের কাছে একটা সিল ছিল, একটা হাতে আংটি ছিল, ওখানে একটা সিল ছিল। কোন একটা পত্র চিঠি হতো, তিনি এভাবে সিল মেরে দিতেন, আংটিতে একটা তেনার সিল ছিল, লিখতে জানতেন না। এখন আপনি বলছেন, আপনার ব্রেন একটা প্রশ্ন আসলো, এতগুলো আমরা মানুষ, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা অর্জন করতে হবে, এটা ফরজ। তিনি আমাদেরকে বললেন, আবার তিনি লিখতেও জানতেন না। আপনাদেরকে কথা বলি, দুইটা জ্ঞান রয়েছে, দুই ধরনের জ্ঞান। একটা জ্ঞানের নাম হচ্ছে সামাজিক জ্ঞান, আর একটা জ্ঞানের নাম হচ্ছে আক্ষরিক জ্ঞান। আচ্ছা বয়স্ক মানুষ, আপনারা একটু ভালো করে কথাগুলো ধরে নালে উপর দিয়ে পার হয়ে যাবে। আর যারা মাধ্যমিক পাস করে আছে, যারা একটু চালাক, তারা একটু ধরতে পারবেন কথা। সামাজিক জ্ঞান মানে এই চাকা লিখতে পড়তে জানো না, কিন্তু জমিতে কিভাবে সার দিতে হবে সব জানে, জমিতে কিভাবে ফসল করতে হবে সব জানে। আমাকে লাগিয়ে দেন, আমার আব্বা বাংলাদেশে আছে, আমাকে বলছে একটু এই লেবার গুলোকে নিয়ে গিয়ে ধানে স্প্রে করতে লাগাতো। আমি যে অন্য জনের জমিতে আমি স্প্রে লাগিয়ে দিয়েছি, ভিডিও কলে দেখাচ্ছি যে আমাদের জমি কোনটা, আর জমির প্যাঁচ কি আমরা জানি না। আমার আব্বা পড়তে লিখতে জানে না, কিন্তু আমাদেরকে শিক্ষিত করেছে। আমরা 7 ভাই বোন, সবাইকে শিক্ষিত করেছে, আলহামদুলিল্লাহ। তো সামাজিক জ্ঞান মানে গ্রামে একটা বিচার হবে, তীব্র ব্রেনের একটা লোক রয়েছে, লিখতে পড়তে জানে না, কিন্তু বিচার ঠিক করে দিব। একটা ছেলে মোবাইল চালাতে খুব জানে, আর একটা মাস্টার মোবাইল চালাতে ও তেমন জানে না। এর মোবাইলে খারাপ হয়ে গেছে, তো ওই ছেলেটা বলছে, দেখ তোরে 2-3 বার টিপে ঠিক হয়ে গেছে মোবাইল। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সামাজিক জ্ঞান। আক্ষরিক জ্ঞান, আলিফ বা তা সা এ বি সি ডি, এই জ্ঞান। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত তেনার আক্ষরিক তেনার জ্ঞান ছিল না, সামাজিক জ্ঞান ছিল। যার কারণে কাফেররা বলতো, মুশরিকরা বলতো, যা আল আমিন, ওই যে সত্যবাদী আমানতদার আসছে, যা আল সাদিক, ওই যে সত্যবাদী আসছে। কেন? তাদের অর্থ সম্পদ গুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তারা বিদেশে তাড়িয়ে নিতেন।
এত তার উপরে বিশ্বাস ছিল যে এই ছেলেটা একেবারে আমানতদার, ইমানদার, এই হচ্ছে সত্যবাদী, কাজে একে আমরা অর্থ সম্পদ গুলো দিয়ে যাই, তখন তারা কাজ নিত। আর যখন আল্লাহ নবীকে দূর থেকে দেখতেন তখন বলতো যা আল আমিন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমানতদার আসছে, যা সৌদি, ওই যে সত্যবাদী চলে আসছে। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত তিনার আক্ষরিক কোনো জ্ঞান ছিল না, কিন্তু সামাজিক তিনার জ্ঞান ছিল সববার, নবুয়তের পরেও। 40 বছর পরে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, এবার আপনি বলছেন আল্লাহ নবী লিখতে কেন জানতেন না? 4টা কারণ দিয়েছি, 4টা কারণ। ও দুটা তেমন মানা যাবে না, যারা গবেষণা করে তারা বলেছিলেন। একটা কথা হচ্ছে কি, যে আল্লাহ নবীর মা বাবা বেঁচে ছিলেন না, তো কে লেখাপড়া করাবে? এটা দুর্বল কারণ, এটা নেওয়া যাবে না। আরেকটা কারণ হচ্ছে মানুষ দুই ধরনের জ্ঞান অর্জন করে, একটা হচ্ছে আক্ষরিক জ্ঞান, একটা হচ্ছে সামাজিক জ্ঞান। তা আল্লাহ নবীর ছিলেন সামাজিক জ্ঞান, কিন্তু আল্লাহ রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল, তাহলে এটাও আর মানা গেল না। নাম্বার 3, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তিনি হচ্ছেন মুআল্লিম, ওস্তাদ, তাই না? তাহলে তিনাকে শিক্ষা দেওয়ার মতন পৃথিবীতে কে আছে? কেউ আছে? নেই। এটা একটা ওজনদায়ক একটা কথা। আর একটা কথা বলছি শুনেন, 4র্থ নাম্বার, এটা আপনার মগজ ঘুরে যাবে। আমি আপনার এই এলাকার ভিতরে একটা ছেলে রয়েছে আমার খুব কাছের বন্ধু, তা আমাকে ও একটা চিঠি লিখে দিয়েছেন যে সাহেব আলী ভাই, আমার বাড়িতে তুমি কয়েকদিন পর এসো, জানুয়ারি মাসে এসো, একটু আমার বাড়িতে ঘুরে যাও, আমার নতুন একটা বাচ্চা হয়েছে, আমার ছেলে হয়েছে, তা বাড়িতে একটা আমরা পিকনিক ভোজ করছি, তো তোমাকে আসতে হবে। তো এভাবে আমাকে একটা চিঠি লিখলেন, আর শেষের দিকে 2টা লাইন আমাকে লিখে দিয়েছেন যে তুই যদি না আসিস তো কুমিরপুরে তোকে দেখলে তোকে কাটবে। এই 2-1টা লাইন 3-4টা গাল লিখে দিয়ে দিয়েছে আমাকে চিঠিটা। আমি চিঠিটা একটা পোস্টের মাধ্যম দিয়ে আমি চিঠিটা পেলাম। চিঠি এখন পড়ে দেখছি যে ওরে বাপরে, উপরে কথাটি তো খুব ভালো লাগলো, কিন্তু পরের 2টা লাইন শুনে আমার একটা মাথা ঘুরে গেল। কেন? বন্ধু আমাকে বলছে কুমিরপুর আয়, যদি না আসিস তো তোকে কাটবে। আবার নিচে আরো 2-3-4টা করে আবার গাল লিখে দিয়েছে। আচ্ছা, আমি এখন আমার বন্ধুকে এখন ফোন করে বলছি ভাই, শখ করে মোবাইলের যুগে তুমি চিঠি পাঠালা, তো চিঠির ভিতরে তুমি এই গালগুলো তুমি লিখে দিয়েছো কেন? ও এখন আমাকে কসম করে বলছে আমি লিখিনি, মিথ্যা কথা বলছে, কিন্তু লিখেছে ও এখন আমাকে কসম করে বলছে না আমি লিখিনি। আর আমি এটাও মনে হচ্ছে আমার কাছের বন্ধু লিখেনি। এখন যেই লোকটার মাধ্যমে দিয়ে পাঠিয়েছে, এখন সন্দেহ আমার কাকে হবে? এই সারা মাল এই লিখেছে, তাহলে এই চিঠিটা লিয়াস থেকে 2 লাইন তাহলে এই লিখে দিয়েছে, হবে না? ও বলছে আমি লিখিনি, তাহলে যে যার হাতে দিয়ে পাঠিয়েছে তো লিখেছে তাহলে এই। কিন্তু ও যদি লিখতে না জানে, আর সন্দেহ থাকবে? যে যার হাত দিয়ে চিঠিটা দিয়ে পাঠালো, ও যদি লিখতে পড়তে না জানে, সন্দেহ থাকবে? আর সন্দেহ থাকবে না। বন্ধু তুমি লিখেছো, তুমি এখন মিথ্যা কথা বলো। সমস্ত আলে আরবরা, আরবের মানুষরা জানতো নবী মুহাম্মদ লিখতেও জানে না, পড়তেও জানে না। এই কিতাবটা হঠাৎ করে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত নিয়ে আসলাম, একটাও মানুষের মনে যেন একটা সন্দেহ না থাকে। এটাও পেলে কোথা থেকে? একজনের যেন সন্দেহ না থাকে, সলিড কিতাব, কেউ যেন বলতে না পারে যে নবী নিজে লিখে মানুষের সামনে এনে পেশ করেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা পর্যন্ত তিনি লিখতে জানতেন না। এরপরও পৃথিবীর সব থেকে একজন জ্ঞানী নবী, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি নবী, একটা প্রমাণ দিলাম। এরপরে চলুন, এই কিতাবটা সব থেকে দামি কেন? আচ্ছা, আমার বক্তব্যের বিষয়টা কি বলেছি? সব থেকে দামি উম্মত আমরা কেন? তাহলে আমাদেরটা তো আছে এখনো। এখন নবীকে প্রমাণ করলাম, এবার আপনাকে প্রমাণ দিচ্ছি এই কিতাবটা সব থেকে দামি একটা কিতাব কেন। আল্লাহ এই কিতাবের ব্যাপারে একটা আয়াতে বলছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই কিতাবের ব্যাপারে বলছেন নিশ্চয়ই আমি এই আল্লাহ এই কিতাবটাকে অবতীর্ণ করেছি, এবং নিশ্চয়ই এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। এই কথাটা আপনারা সাধারণ ভাবে লিখছেন মনে হয়, আর আল্লাহ বলছেন কিতাবটা আমি অবতীর্ণ করেছি এবং এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজেই, পৃথিবীর কারো ক্ষমতা নেই এটাকে রাখাবার। দেখেন এই কথাটা আল্লাহ কিন্তু নবী মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ করেছিলেন, এই তাওরাতের ব্যাপারে বলেননি।
দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল করেছিলেন, জাবুর কিতাবের ব্যাপারে আল্লাহ এই কথা বলেননি। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল, ইনজিল কিতাবের ব্যাপারে আল্লাহ এই কথা বলেননি। একমাত্র শুধুমাত্র কোরআনের ব্যাপারে বলছেন এই কিতাবকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। এর নগদ প্রমাণ হচ্ছে পৃথিবীতে তাওরাত কিতাব রয়েছে, শুনেছেন না? শুনেছেন, দেখতে পাওয়া যায় না। ইনজিল কিতাব মিউজিয়ামে রাখা রয়েছে মিশরে। কিভাবে রেখেছে তারা, অরিজিনাল ডুপ্লিকেট জানেন, মিউজিয়ামে রাখা হয়েছে ইনজিল কিতাব। জাবুর তার চোখেই নেই। 1450 বছর হয়ে গেল এই কিতাব এখনো রয়েছে। এটা একটা বুঝালাম। নাম্বার 2, 2011 এবং 12 সালের একটা সমীক্ষাতে বলা রয়েছে যে গোটা ভারতবর্ষ, পৃথিবী নয়, গোটা ভারতবর্ষের ভেতরে শুধুমাত্র এই বছর 11 এবং 12 এই মাঝের এই বছরটাতে, এই 11 থেকে 12, এই 2011-12 এই মাঝের যে এক বছর, এই এক বছরের সমীক্ষাতে বলা হয়েছে যে এই বছর ভারতবর্ষে শুধুমাত্র কোরআনের হাফিজ হয়েছে 10 থেকে 12,000 হাফিজ। একজনকে বলেন, ও ইহুদিরা, আরে তোমাদের কিতাব ইনজিল কিতাব, একজন তোমাদের ইনজিলের হাফিজ আছে? ও ইহুদিরা, খ্রিস্টানরা, তোমাদের কিতাব ইনজিল কিতাব, একটাও কি তোমাদের হাফেজ আছে? নেই। এই কিতাবের আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবের সংরক্ষক আল্লাহ নিজেই। ওয়াসিম নেজমি বেশ কিছুদিন আগে এই কিতাবের ব্যাপারে একটা কথা তুললেন, কি যে এই কিতাবের ভিতরে 26টা আয়াতকে মুছে ফেলে দিতে হবে সংবিধানে। একটা সুপ্রিম কোর্টে পেশ করে দিল, 26টা আয়াতে বৈষম্য করা হয়েছে। যদিও তার ব্যাপারে আর আমি বক্তব্য দিতে চাই না, রহিত হয়ে গেছে, আইনকে বাতিল করে দিয়েছে। কেউ কোরআনকে মুছার ক্ষমতা রয়েছে? আর এখন ইদানিং বর্তমানে ওয়াসিম সরকার, আবার নামে একই, আবার মান ওয়াসিম সরকার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে বলছে নাকি কোরআনের ভিতরে অনেক ভুল রয়েছে, আর এটা নাকি অরিজিনাল কোরআন নয়। ওর কথা হিসাবে যে বদরের যুদ্ধে অরিজিনাল কিতাব কোরআনটা পুরো ছাই হয়ে গেছে। 27 জন শয়তান মিলে নাকি এই কিতাবটাকে লিখেছে। আশ্চর্য। এই আমাদের বাংলা ভাষী কথা, বাংলাতে বিজেপি সরকার, বিজেপির আপনার এমএলএ ওয়াসিম সরকার বলছে যে এই কোরআনটা নাকি অরিজিনাল নয়। ওর কাছে একটা কিতাব রয়েছে, 21,000 টাকা খরচ করে বাংলাদেশ থেকে একটা কিতাব এনেছে। ওর দাবি হচ্ছে যে এই কোরআনের ভিতরে বলা হয়েছে যে তোমরা অমুসলিমদেরকে ধরে হত্যা করো, যেখানেই পাবা সেখানেই হত্যা করো। কোথায় রয়েছে? সূরা মাইদায় রয়েছে। ও বলছে সূরা মাইদায় কত রয়েছে? বলে 5 নম্বর আয়াতে রয়েছে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো অমুসলিম, তোমাদেরকে আল্লাহ যেগুলো নিষিদ্ধ 4টি যে মাস করেছেন, এই নিষিদ্ধ 4টি মাস পরে তোমরা মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো, তারা যেখানে যাওয়া আসা করে সেখানে উট পেতে বসে থাকো। তবে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা কালেমা পড়েছে, এদেরকে ছেড়ে দাও। এই কথা বলেছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতে। আর তারপরের আয়াতে আবার আল্লাহ বলছেন, শোনো যদি কোনো মুশরিক যদি তোমাদের কাছে আশ্রয় চায়, তাহলে তোমরা তাকে আশ্রয় দাও, আবার তাকে গন্তব্যস্থানে আবার তোমরা পৌঁছে দাও। এবার এই কিতাবটা অত সহজে বুঝে নেবেন? এই কিতাবটা একজন হিন্দু অত সহজে বুঝে নেবেন? আরে 16 বছর ধরে মাদ্রাসায় আমরা লেখাপড়া করার পরে একটা আয়াতের তাফসীর খুঁজতে 14-15টা তাফসীর দেখতে হয়। ও শুধুমাত্র কোরআনের তর্জমা হয়ে গেল? একটা সন্ধি ছিল, হুদাইবিয়া সন্ধি, যেখানে 6 হিজরিতে কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করা হয়েছিল, আমরা যুদ্ধ আর করব না, আমাদের যুদ্ধ এখন বিরতি থাকবে, যখন আমরা হজ করতে যাব অস্ত্র শস্ত্র নিয়ে যাব না। একটা সন্ধি করা হলো কুরাইশদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে। এখন তারা সেই সন্ধিকে বিচ্ছেদ করে দিয়ে, সন্ধিকে ভেঙে দিয়ে, সেই চুক্তিকে ভেঙে দিয়ে তারাই যুদ্ধ করলো। এর জন্য আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলছেন, শোনো যারা তোমাদের এই চুক্তিকে ভঙ্গন করেছে, আমি আল্লাহ বলছি তোমরা এই 4টি মাস এখন তোমাদের জন্য যুদ্ধ বিরতি। এই 4টি মাস পরে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়াসিম সরকার কি খুলে দেখেছে একটু? আমি এখন তাকে বলছি
তুমি যে কিতাবটা পেয়েছো আর তুমি যে এই কিতাবের ব্যাপারে বলছো, আল্লাহ তোমাকে কেন, আল্লাহ তোমাকে, তোমার বাপকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, চ্যালেঞ্জ। আল্লাহ তোমাকে শুধু নয়, তোমার বাবাকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। কি চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ বলেন, শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার মধ্যে, আমি আমার বান্দাকে, নবীকে যে কিতাবটা দিয়েছি, এই কিতাবটার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, সন্দেহ, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা তোমরা সূরা এনে দেখাও। তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ থাকে, ও আসিম সরকার, আরে তোমাকে নয়, তোমার বাপকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোমাকে নয়। তুমি কে? আরে তুমি কে? আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ হয়, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা একটি এইরকম একটা কিতাবের একটা সূরা এনে দেখাও। সূরা, গোটা কিতাব আনতে হবে না, সূরা এনে দেখাও। একটা ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা এনে দেখাও। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, ওরা পারবে না। আরে ওরা কোনো মতেই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ভয় করো সেই আগুনকে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাতিল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। অসীম সরকার, জাতির সামনে এসে ক্ষমা চেয়ে তুমি বলো, এই কিতাবের উপরে তুমি আঙুল তুলে বলেছো, এই কিতাবের উপরে পেশাব করি, যদিও তার ব্যাপারে মামলা করা হয়েছে, এরপরও জাতির সামনে উঠে তাকে এখন ক্ষমা চাইতে হবে। এই কিতাবের উপরে আঙুল তুলে বলছেন পেশাব করে দিই, মুসলিমদের এটা অন্তরে লেগেছে। শুনুন, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কোন ভাই একজন হিন্দুকে, একজন অমুসলিমকে ধরে কেউ বলতে পারে না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো, এই কথা কোথাও বলা নেই। আল্লাহ বলছেন, খবরদার বলিও না। তোমাদের ধর্ম কেমন, মুসলমানদের যেখানে পাই সেখানে দাড়ি ধরে বলে জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম শব্দটা এখন এমন হয়ে গেছে সবজির মতো, এমন হয়ে গেছে জয় শ্রীরাম যে এখন সবজির মতো। আচ্ছা, আপনাদের হিন্দুদের সঙ্গে চলাফেরা হয় না? আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের প্রতিদিন, আমার নিজের কথা বলছি, প্রতিদিন হিন্দুদের সঙ্গে কথাবার্তা, উঠা বসা, ফোন আসে, গল্প সব সময় চলতে আছে। আমরা সবাই এখন বসবাস করছি, কিন্তু এখন হিন্দু আর মুসলিম নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন এটা কেন? কেন আপনাকে বলে দিচ্ছি। এখানে একটা হিন্দু ভাই একটা কাপড়ের দোকান দিচ্ছে, খুব কাপড় চলছে, দোকানটা খুব ভালো চলছে। আর একজন হিন্দু যদি ওখানে একজন পাশে আরেকটা দোকান দিয়ে দেয় ওর দেখে, তাহলে এখন ওর কাস্টমার এর দিকে আসবে। আচ্ছা, ও ভালো বলবে না খারাপ বলবে? একটা জমিতে দুটা জমি রয়েছে, দুটাই হিন্দু, পরস্পর জমিতে একসঙ্গে ভুট্টা লাগিয়েছে। একজনের ভুট্টা পুড়ে শেষ হয়ে গেছে, একজনের ভালো রয়েছে। আচ্ছা, একজন অর্ধেক ভুট্টা একে দিয়ে দেবে? দিবে না। কেন? সবাই চায় আমার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, সবাই চায় আমার টাকা পয়সা বেশি হোক, সবাই চায় আমি সুখে থাকি। আজকে হিন্দু মুসলিম নিয়ে আজকে ভারতবর্ষের ভিতরে হিন্দু মুসলিম লাগিয়ে দাঙ্গা লাগিয়েছে, আর একটি কারণ, সেটা হচ্ছে যারা নেতা রয়েছে এরা জানে, মোদি জানে ভারতবর্ষের ভিতরে আমি কি করে রেখেছি, কত কি ক্ষতি করে রেখেছি। এখন যদি হিন্দু মুসলিম এদেরকে যদি আমি ভালো করে এদেরকে যদি মিলিয়ে রেখে দিই, এরা দুজন এক হয়ে আমাকে এই ভারত থেকে তাড়িয়ে দিবে। কি করতে হবে? হিন্দু আর মুসলিমের ব্যাপারে এদেরকে যুদ্ধ লাগিয়ে দিই। হিন্দুদেরকে বলে দিই আমরা কিছু মানি না, আমরা হিন্দু চাই, আমরা কিছু চাই না, আমরা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করি। ও হিন্দু ভাইরা, আরে তোমাদেরকে বলি, যেই নেতা তোমাদেরকে ভোটের আগে বলে আমরা হিন্দু বুঝি, আমরা হিন্দু বুঝি, দেখো এসি গাড়িতে ঘরে 10টা বডিগার্ড নিয়ে ঘরে, তোমাদের হিন্দুর ভিতরে অনেকে কুড়ে ঘরে রয়েছে, এক টাইম খাবার পাই, এক টাইম খেতে পাই না। তুমি একটু চিন্তা ভাবনা করো, বিবেক কি শেষ হয়ে গেছে? এই ছেলে শোনো, সবাই চাই নিজের অর্থ সম্পদ বৃদ্ধি হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন, শোনো, পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ও একসরুল হারাজ, হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে। পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে।
হত্যাকাণ্ড বাড়তে বাড়তে, হত্যাকাণ্ড বৃদ্ধি হতে হতে এতদূর বাড়বে, মানুষ তার পড়োশীকে হত্যা করবে, মানুষ তার নিজের ভাইকে হত্যা করবে, মানুষ তার নিজের পিতাকে হত্যা করবে। সাহাবীগণ বলছেন আল্লাহ নবী, আরে মানুষ তার নিজের পিতাকে হত্যা করবে, এটা কি করে? আরে এটা বুঝলাম না। সেদিন কি মানুষের বিবেক শেষ হয়ে যাবে? সেদিন কি মানুষের বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন না, সেই দিন মানুষের বিবেক থাকবে না, মানুষের বিবেক থাকবে না। এই ছেলে হিন্দু ভাই শোনো, তোমাকে বলি, তোমার অর্থ সম্পদ বেড়ে যাক, এটা তোমার পড়োশী আর এক হিন্দু তোমার হিংসা করে। তুমি মিলিয়ে নিও আমার কথা, কেউ চায় না তোমার থেকে অর্থ সম্পদ বেশি হয়ে যাক। একজন হিন্দু সে যদি এসি গাড়িতে ঘুরে, আরেকজন হিন্দু যদি কুড়ে ঘরে থাকে, সে চায় না যে ও আমার মতো ঘুরে বেড়াক। তাহলে পৃথিবী হচ্ছে স্বার্থ নিয়ে চলে, সবাই স্বার্থ নিয়ে চলে। কাজে শুনে রাখো, তুমি আজকে যাকে মারছো, আরে তুমিও কিছুদিন পর তুমিও মরে যাও। আমরা মরে গেলে কবর দিয়ে পচে শেষ, তুমি মরে গেলে পুড়িয়ে দিয়ে ছাই গঙ্গাতে ভাসিয়ে তুমিও শেষ। কিসের এত গৌরব, কিসের এত অহংকার, কিসের এত দাপট কিসের? বীর যোদ্ধা সাদ্দাম রাতারাত দেশ দখল করলো, নিরুপায় হয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। শুনুন, ক্ষমতা বেশি দিন টিকে না। আল্লাহ ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে আমি বড় আল্লাহ। তোমরা সবাই বলো আমি হচ্ছে সব থেকে বড় আল্লাহ, সবাই তোমার আমাকে বলো। আল্লাহ ফেরাউনের মুখে লাথি মেরে দিয়ে সমুদ্রে ডুবিয়ে আল্লাহ মেরে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন বেশি ক্ষমতা দেখাও না, একজন ক্ষমতা দেখাতে পারবে, তিনি কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ ক্ষমতাশীল, একমাত্র আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল। অতএব বেশি ক্ষমতা দেখায় না, ক্ষমতা টিকে না। আব্রাহা সৈন্য দলকে নিয়ে, হাতি নিয়ে ভাঙতে এসেছিল কাবাকে, সে নিজেই ধূলিসাৎ হয়ে পড়ে গেছে। শুনুন, ক্ষমতা বেশি দিন টিকে না, সীমিত আকারে আসে আবার চলে যায়। আজকে তুমি ক্ষমতা রয়েছো তাই বলে আজকে দাপট দেখাচ্ছ, কিছুদিন পরে মুসলিমদের হাতে ক্ষমতায় চলে আসবে, সেই দিন কি করবা? একটু ধৈর্য ধারণ করুন, একদিন মুসলিমের হাতে জয় হবেই হবে, একদিন মুসলিমরা আবার ক্ষমতায় আসবে। ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। বলছিলাম এই কোরআনের ভিতরে বৈষম্য নেই। অসীম সরকার যেই কথা বলেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে তাদেরকে বলেছেন, আর অসীম সরকার সে বলেছে আমি চ্যালেঞ্জ করলাম বসুক। আচ্ছা, চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। আমাদের শিক্ষকরা বাদ দিচ্ছে, আমরা তো ছাত্র, আমরা ছাত্রই বসছি তোমার সঙ্গে, এসো দেখি প্রমাণ করে দেখাও তো এই কোরআনটা নাকি আল্লাহ রাসূলের যেই কিতাব এটা নয়, এটা নাকি 27 জন শয়তানে মিলে বানিয়েছে, তুমি এসব প্রমাণ করে দেখাও, আমি তোমার সঙ্গে বসতে রাজি রয়েছি। আমাদের বড় শিক্ষকদের আমাদের লাগবে না, আমরা ওনার ছাত্র, নগণ্য ছাত্র, আমরা বসতে রাজি রয়েছি, ঠিক করো। আর একটা ইউরোপের জোসেফ এবং আরো 3 জন, তারা বলেছেন কোরআনের ভিতরে সূরা নেসা 11-12 নম্বর আয়াতের ভিতরে বৈষম্য করা হয়েছে। বলে কিরকম বৈষম্য? বলে এই কথাটুকু একটু আপনারা ভালো করে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে বৈষম্য। কি বৈষম্য? বলে একটা বাবার একটা ছেলে এবং একটা মেয়ে জন্ম নিয়েছে, তা বাপ যখন মারা যাচ্ছে তখন উত্তরাধিকারী যে সম্পদগুলো রয়েছে, তো ছেলে পাচ্ছে ডবল এবং মেয়ে পাচ্ছে 1। কোরআন এটা বৈষম্য করেছে। কেন? মেয়েও তার, ছেলেও তার, মেয়েকে কেন 1 দিল, ছেলেকে কেন ডবল দিল? কোরআন এটা বৈষম্য করেছে। কোরআন ঠিক ভাবে মাপ করতে পারেনি। সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতের উপরে তারা আঙুল তুলে বলেছেন কোরআনের এটা ভুল। আচ্ছা, তাদের ব্রেনে তারা বলেছে। আচ্ছা, আমার ব্রেন থেকে ক্ষুদ্রতম ব্রেনে আপনাকে একটা বলি, আপনার একটা জি হ্যাঁ না বলবেন, কোরআনের এই আয়াতটা ভুল ধরেছে, আমি আপনাকে জবাব দিচ্ছি, শুনেন। আমরা 2 ভাই বোন, মনে করেন 2 ভাই বোন, উদাহরণ দিচ্ছি। আমার আবার 30,000 টাকা, বাবা মারা গেল, আমি 20,000 নেব, আমার বোন নেবে 10,000। এখন কোরআন বলছেন শোনো, তোমার খরচা বেশি, তোমাদের টাকা লাগবে বেশি, তোমার খরচা বেশি, টাকা লাগবে বেশি। তোমার বোনের খরচা কম,
টাকা লাগবে কম, আমি আল্লাহ তোমাদের উপরে ফায়সালা করে দিচ্ছি। মাওলানা সাহেব বুঝতে পারলাম না, আমার খরচা বেশি আর আমার বোনের খরচা কম কেন? আচ্ছা আপনাকে বলি, আমার মা আব্বা মারা গেল, অর্থ সম্পদ ভাগ করছি। কোরআন বলছেন শোনো, তুমি এখন অর্থ সম্পদ বেশি এই জন্য নেবা যে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছো একটা ছেলের কাছে, তোমার বোন ওই ছেলেটার কাছে গিয়ে বলবেন মাংস নিয়ে এসো, পাউডার নিয়ে এসো, তেল নিয়ে এসো, খাবার দাও। তোমার বোনের খরচাই শেষ, সব খরচা কার উপরে? তোমার দুলা ভাইয়ের উপরে। আর তুমি একটা বিয়ে করে নিয়ে এসছো, এখন তোমাকে বলছে মাংস দাও, খাবার দাও, ওষুধ দাও, খাবার দাও, পোশাক লাগবে, এবং তোমার খরচা বেশি হয়ে গেল। তোমার বোনের খরচা উঠে গেল, তোমার খরচা বেড়ে গেল। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাকে সিকিউরিটি মানে ডবল লাগবে, বেশি দাও। একটা বুঝলেন? নাম্বার 2, আমার আব্বার খুব কাছের একটা বন্ধু ছিল, আমার আব্বা মারা গেছে। আমার আব্বাকে মনে করে যদি ওই বন্ধু যদি আমার আব্বাকে মনে করে যদি একবার বলে যাই একবার বন্ধুর বাড়ি ঘুরতে যাই, আমার বোনের বাড়িতে উঠবে না, আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে আসবে কেন? এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাবার ভিটা, সে আমার বাবাকে মনে করে এসে এই বাড়িতে আসবে। এখন কোরআন বলছেন শোনো, তোমার বাবার বন্ধু তোমার বাড়িতে এসেছে, ওর জন্য দেশি মুরগা করতে হবে, একটা লুঙ্গি কিনে দাও, 200-500 টাকা হাতে ধরিয়ে দাও। তোমার বাবার বন্ধু এসেছে, এর সঙ্গে ভালো আচরণ করো, এর পিছনে পয়সা খরচা করো। কোরআন বলছে তোমাকে ডবল লাগবে, তোমার বোনের খরচাই নেই। দ্বিতীয় বুঝতে পারলেন? নাম্বার 3, আমার বোনের বিয়ে দিলাম, আমার ভাগনা ভাগ্নিরা কোথায় আসবে? নানা নানির বাড়ি। যদিও মারা যায় বাপ মা, যদিও নানা নানি মারা গেছে, মামারা আছে, শখ করে ঈদে আসছে, ঈদে আমার ভাগনা ভাগ্নিরা আসছে, 250 টাকা দিচ্ছি, খাবার করছি তাদের জন্য, আবার নতুন একটা করে পোশাক তাদেরকে নিয়ে দিচ্ছি। বোনেরা আমার মাঝে মধ্যে আমার বাড়িতে বেড়াতে আসছে। কোরআন বলছে দেখো, তোমার খরচা বেশি, তোমার বোনেরা আসবে, তোমার ভাগনা ভাগ্নি আসবে, এত খরচা পাওয়া কোথায়? তোমার খরচা বেশি, ডবল সিকিউরিটি তোমাকে লাগবে। এই 3 নম্বর বুঝতে পারলেন। 4 নম্বর, এটা আরো গুরুত্বপূর্ণ, এবার বুঝলেন কোরআন কেন আমাদেরকে বলেছেন। আমার বোনের বিয়ে দিলাম একটা ছেলের সঙ্গে, আমার বোনের বিয়ে দিয়েছি, কোন গ্যারেন্টি রয়েছে যে ওই ছেলেটার সঙ্গে চিরদিন থাকবে? হয়তোবা আমার বোনকে 2 বছর পর তালাক দিয়ে দিয়েছে, অথবা আমার দুলা ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোরআন বলছে শোনো, ওই বোনটা মিনমিন করে কেঁদে কেঁদে আবার তোমার বাড়িতে এসে ফিরে আসবে, আবার তোমাকেই চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয় একটা বিয়ে দিতে হবে। এই জন্য সিকিউরিটি মানি তুমি ডবল রেখে দাও। কোরআন কোনদিন ভুল করেনি। আর একটা শেষের দিকে বলা হয়েছে, আমি 3 ভাগ করলাম অর্থ সম্পদকে, 2 ভাগ আমি নিলাম, 1 ভাগ আমার বোনকে দিলাম। আমার বোন যাকে বিয়ে করেছে ও ওদের অর্থ সম্পদের ভাগ করে ও 2 ভাগ নেবে এবং 1 ভাগ নিয়ে চলে যাবে আমার কাছ থেকে। আমার বোন, ওরও 3 ভাগ হলো, আমি 2 ভাগ নিলাম, আমার স্ত্রী যেখান থেকে এসেছে ওর বাবার ওর ভাইয়ের কাছ থেকে 1 অংশ ও নিয়ে আসবে, আমারও 3 অংশ হয়ে গেল। কোরআন বলছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। বুঝে আসলো তাহলে? যারা জোসেফ ইউরোপিয়ানরা যারা এই কোরআনের উপরে আঙুল তুলেছে, তাদের উপরে আঙুল তুলে বলছে শোনো, তোমরা এই কোরআনের ভিতরে তোমরা ভুল দেখছো, আর তোমরা কোরআন পড়তে যাও না, কোরআন পড়তে যাও না। কোরআনের একটা অক্ষরের বিশ্লেষণ তুমি যদি করতে যাও, দিন রাত পার হয়ে যাবে। তুমি কোরআনের ভুল ধরতে এসেছো, দেখো কোরআন কি বলছো আমাদেরকে। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আচ্ছা, আমাদের ভারতবর্ষের ভিতরে একটা বাদশা ছিল, বাদশাটার নাম হচ্ছে বাদশাহ অরঙ্গজেব। নাম শুনেছেন? ওই বাদশাটার নাম হচ্ছে বাদশাহ আলমগীর। ওর একটা ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীর, এগুলো সব আপনারা শুনে গেছেন ইউটিউবে। তা ওনার ব্যাপারে একটা কথা বলি, এই ইসলাম ধর্মটাকে বোঝানোর জন্য ওনাকে একটা কথা বলি। একটা অভিযোগ তুলেছিল তার উপরে। উনি 1658 খ্রিস্টাব্দে উনি ভারতের তিনি একজন বড় বাদশা ছিল, খুব পরিষ্কার একজন বাদশা ছিল, হাদিস কোরআন অনুপাতে সে চলার চেষ্টা করত। প্রায় 49 বছরে ভারতবর্ষকে সে ভারতবর্ষের রাজা ছিল, ভারতবর্ষকে সে শাসন করত। তো কোরআন মাজিদকে অক্ষরে অক্ষরে পালন করতেন। কি বললাম? অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে পালন করত। এইরকম পরিষ্কার? বলে হ্যাঁ,
500 জনের অধিক আলেমকে নিয়ে বসে সে বলছে ভারতবর্ষকে কিভাবে চালাতে হবে। তিনি নিজের একটা লিখনীয় কিতাব ফতোয়ায়ে আলমগীর, সেই ফতোয়ায়ে আলমগীর ফতোয়া লিখে রেখেছেন এবং সেই অনুপাতে 50 বছর 49 বছর এই ভারতকে শাসন করেছে, ভারতকে এই আইন দিয়ে চালাতো। তারপরে তো দেশ স্বাধীন হয়েছে। তো তিনার ব্যাপারে কয়েকটা অভিযোগ তোলা হয়েছে। কি অভিযোগ? যে তিনি তার নিজের ভাইজিকে নিজ হাতে কেটে ফেলেছিলেন, হত্যা করেছিলেন, একটা অভিযোগ। 2, যে তিনি এক হাতে কোরআন এবং এক হাতে তরবারি নিয়ে তিনি দেশকে স্বাধীন করতেন এবং দেশের মানুষকে চালাতেন। নাম্বার 3, তিনি নিজের বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলেন। আরো অনেক অভিযোগ তুলেছিল, আমি আপনাদেরকে 3টা বললাম। আচ্ছা, এই 3টা অভিযোগ কেন তুলেছে আপনি কি একবারও ব্রেনটা খাটালেন? আর যে লোকটা অক্ষরে অক্ষরে কোরআন মানে তার উপরে 3টা অভিযোগ। এই 3টা অভিযোগ দিয়ে বোঝানো হয়েছিল যে দেখো, যেই ব্যক্তিটা এত কোরআনকে মানে, যেই লোকটা এত কোরআনকে মেনে চলতো, সে নিজের পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তার মানে তাদের কোরআনের ভিতরে বৃদ্ধ পিতামাতাকে বের করার কথা লেখা আছে। আমরা মুসলমানরা ভাবছি যে হয়তো তারা হিংসা করে, না। দেখেন, ইসলাম ধর্মের উপরে টার্গেট করেছিল। তিনি তার নিজের ভাইজিকে হত্যা করেছিল। তার মানে তিনি কোরআনকে অক্ষরে অক্ষরে মানতেন। মানে কোরআনকে মানার পরে একটা মানুষ নিজের ভাইকে হত্যা করতে পারে? কোরআনকে মানার পরে নিজের বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করতে পারে? সাধারণ মানুষেরকে দেখানোর জন্য এই অভিযোগ তোলা হয়েছিল যে দেখো, যেই লোকটা কোরআনকে মানছে সেই লোকটা বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করেছিলেন। তার মানে বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করা যায়, ভাইকে হত্যা করা যায়। এই অভিযোগগুলো তোলা হয়েছিল কেন? শুধুমাত্র ইসলাম ধর্মটাকে মানুষের সামনে দেখানো হতো। যে লোকটা কোরআনকে এত মানে, সেই লোকটা কোরআন মানার পরে বৃদ্ধ পিতামাতাকে বাড়ি থেকে বের করেছিলেন। আজকে বর্তমান আপনি ফিতনার যুগে চলে এসেছেন। আজকে ভারতবর্ষের ভিতরে দেখতে পাবেন কোন একজন হিন্দু কোন একজন মুসলিমকে ধরে জয় শ্রীরাম বলছেন। এই ভুল খবরদার করতে যায় না যে একজন হিন্দুকে ধরে বলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভিডিও রেকর্ডিং করো, খবরদার ভুলেও নয়। এটা করতেই যাবেন না। এক তো কোরআনের বিরোধী কাজ হবে, দ্বিতীয় নম্বর এটা নিয়ে আরো হিংসা ছড়িয়ে যাবে। বাংলাদেশে একজন হিন্দু ভাইকে মেরে পিটে ওকে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এদের যেমন শিক্ষা নেই, এরা যেমন কোন জ্ঞান, ধর্ম সম্পর্কে জ্ঞান জানে না, একে কেন্দ্র করে যে হিন্দু ভাইরা মুসলিমদের উপরে আক্রমণ করে, এদেরও ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। কেন করতে হবে এরকম ঝামেলা? আর আরেকটা কথা, আমরা সবাই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতে করতে এমন করেছি, আর মমতা সরকার এমন হয়ে গেছে এখন বাড়ির ভিতরে বিজেপি আর তৃণমূল চলছে। বাড়ির ভিতরে স্বামী স্ত্রী এখন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমি তৃণমূলকে দেবো, আর বলছিলাম আমি বিজেপিকে দেবো। হিন্দুদের ভিতরে এখন চলছে ঝগড়া। এরা এখন ঝগড়া সামাল দিতে খুব কঠিন। এই জন্য মমতা ব্যানার্জি মহিলাদেরকে বেছে নিয়েছে। যতগুলো বিদেশে কাজে যায় সবারই প্রায় দেখবেন আপনি কি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। কোথায়? মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে? বলে মালদা থেকে। কোথা থেকে? উত্তর দিনাজপুর থেকে। বেঙ্গলের লোক শুধুমাত্র ফুকি। এই টাকাগুলো বের করে একটু বেশি বাড়িয়ে দিয়ে একটু ভালো চাকরি দেওয়া যায় না? সিভিক পুলিশ যে রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যে রাস্তায় থাকে গো, এদেরকে দেখে আমাকে যা মায়া লাগে, ফকিরকে দেখে মায়া লাগে। নিজে একটু আপনি একটু বিবেচনা করুন। 10,000 টাকা বেতন দিচ্ছে, 10,000 টাকা। 10,000 টাকার বেতনে নিজের পোশাক কিনবে, স্ত্রী পোশাক কিনবে, নাকি ওষুধ কিনবে, না খাবার কিনে কি করবে দিশা পাচ্ছে না। 10,000 টাকা সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের। আমি আপনার পার্টি করতে আসিনি এখানে, আর আমি পার্টির কোন এলান করতে আসেনি। আরে মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলি, ভারতবর্ষের ভিতরে শুধু পশ্চিমবঙ্গেরই লোক শুধু বাইরে খাটতে যাবে? যেখানে ধরছে বাংলা ভাষায় কথা বলছে, ভিডিওগুলো দেখছি, কোথায় বাংলা ভাষা, পশ্চিমবাংলা, আর আমাদের উপরে সন্দেহ করে বলছে এরা বাংলাদেশি। আধার কার্ড দেখা, এসআইআর তো একবার হলো, এরপরে এখন সবাইকে নাকি আবার আধার কার্ড দেখাতে হবে, ভোটার কার্ড দেখাতে হবে। বলছিলাম ধর্মের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। কথা ব্রেনে থাকবে তো, খুব বাড়াবাড়ি করতে যায়েন না। আমি একটু আগে বলেছি, ধর্ম নিয়ে যদি লড়াই আপনি লেগে যান
তাহলে অর্থ সম্পদ আপনার বাড়লো না কমলো, এদিকে ধ্যান শেষ হয়ে যাবে। যারা ধর্ম নিয়ে লড়ে এদের অর্থ সম্পদ বেশি হচ্ছে না কম হচ্ছে, এদিকে ওদের খেয়াল নেই। ধর্ম 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 নিয়ে এখন ব্যস্ত। ওরা এসি গাড়িতে ঘুরে, ওদের গাড়ি নিয়ে ঘুরে, কোনো সমস্যা নেই, ধর্ম নিয়ে ব্যস্ত। আচ্ছা, 2 নম্বরটা আপনাদেরকে বুঝালাম। এবার আসুন আপনাদেরকে যেই কথা এখন বলতে চাচ্ছি, নাম্বার 3, আমরা সব থেকে দামি উম্মত কেন? এটা একটু শুনুন, আমাদেরকে সব থেকে দামি উম্মত কেন বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদেরকে বললেন, শোনো, আল্লাহ তোমাদেরকে বললেন তোমাদের ব্যাপারে তোমাদের মিশাল হচ্ছে ওদের মতো। ওদের মতো কেমন? আল্লাহ ইহুদিদেরকে ডেকে বললেন, ও ইহুদিরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ কাজ দিচ্ছি সূর্য ওঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত, তোমাদেরকে 1 কেরাত পারিশ্রমিক দেব। আপনাদেরকে একটা মিসাল দেওয়ার জন্য বলছি। মনে করুন আল্লাহ বলছেন, ও ইহুদিরা, আরে শোনো শোনো শোনো, সূর্য ওঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা একটা কাজ করো, তোমাদেরকে 100 টাকা দিব। এটা আপনাদেরকে বুঝাচ্ছি। ও খ্রিস্টানরা তোমরা শোনো, আরে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা এই কাজটা করো, তোমাদেরকে 100 টাকা দেব। ও উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমরা একটা কাজ করো, তোমাদেরকে 2 কেরাত দেব, মানে 200 টাকা দেব। ইহুদি এবং খ্রিস্টান এরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমরা কাজ বেশি করলাম, সূর্য ওঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করলাম, আপনি 1 কেরাত দিলেন, 100 টাকা দিলেন। খ্রিস্টানরা বলবে, আল্লাহ আমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলাম, আমাদেরকে 100 টাকা দিলেন। আর ওরা করলো অল্পটুকু কাজ, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একেবারে অল্প কাজ করেছে, আর আপনি তাদেরকে দিয়েছেন ডবল বেতন। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে যে কথা বলেছিলাম, যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদাকে আমি আল্লাহ পূরণ করিনি? তখন তারা বলবেন, হ্যাঁ আপনি আমাদেরকে যাই বলেছিলেন তাই দিয়েছেন। তখন আল্লাহ বলবেন, যালিকা ইউতিহি মান ইয়াশাউ, আমি আল্লাহ, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আমার ফজল, আমি আমার দয়া তাদেরকে আমি আল্লাহ দিয়ে থাকি। আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম 1 কেরাত দেব, 1 কেরাত দিয়েছি। আমি তোমাদেরকে 2 কেরাত, 1 কেরাত দিতে চেয়েছি, 1 কেরাত দিয়েছি। আমি উম্মতে মুহাম্মাদীকে এদেরকে 2 কেরাত দিতে চেয়েছি, 2 কেরাত দিয়েছি। আল্লাহ নবী বলছেন, তোমরা হচ্ছে সেই জাতি যারা অল্প কাজ করবে, বেতন অনেক। না, আমরা হচ্ছে সেই জাতি, আমাদের কাজ কি? অল্প ইবাদত, অল্প বেতন, আমাদের অনেক বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বলছেন। আল্লাহ আমাদেরকে দামি বলেছেন 2টা কাজে। 1, তোমাদের ইবাদতের কারণে তোমরা দামি, আর 1 তোমাদের দায়িত্বের কারণে তোমরা দামি। তো ইবাদতটা আগে বলি। তাহলে 1 নাম্বার আপনাদেরকে বললাম, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা, তোমাদের আয়ু কম, তোমাদের ইবাদত কম, ফজিলত অনেক বেশি। আদম আলাইহিস সালাম কত উচ্চতা ছিলেন? 60 হাতের মতো, প্রায় 60 হাত উঁচু। তাহলে একটা পা অন্তত ওনার লম্বা হবে 20 হাত করে। তাহলে উনি যদি একটা সাধারণ হাঁটে, স্টেট বাসের থেকে স্পিডে যাবে, আর যদি দৌড়ায় তাহলে তো ট্রেন ফেল, তাই না? তাহলে আদম আলাইহিস সালাম এত উঁচু ছিল, বয়স কত ছিল? প্রায় 950 হাজার বছরের মতো। নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম, এই সমস্ত নবী পৃথিবীতে যতগুলো এসেছিলেন ঈসা আলাইহিস সালামের আগে, এই নবীগুলোর কারো 500 বছর বয়স, কারো 1000 বছর বয়স, কারো 800 বছর বয়স। তার উম্মতের বয়সগুলো ওই রকম ছিল। তাহলে একটা মানুষ যদি 800 বছর বাঁচে, 800 বছর যদি আল্লাহর ইবাদত করে, আর আমরা 60 বছর বয়সে সেই ইবাদত করতে পারবো? পারা যাবে না। তা আল্লাহ বলছেন, অল্প অল্প সময়ের ভিতর তোমাদের ইবাদত এমন তোমাদেরকে দিয়েছি যা ওরা তোমাদেরকে পারবে না। মাওলানা সাহেব কয়েকটা ইবাদতের কথা বলুন। একটা ইবাদত অন্তত আপনারা করেন, আজকে বলে যাচ্ছি, আগামী দিনে পালন করবেন, বলেন আগে ইনশাআল্লাহ। সেই ইবাদতটার নাম হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
বুঝতে পেরেছেন? আয়াতটা পড়াতে আলেমরা বুঝে গেছে। এই ইবাদতটা কি? লাইলাতুল কদরের রাত জাগার কথা আপনাকে বলছি। মুরব্বি সাহেব, একটু আপনি ধৈর্য ধারণ করে অন্তত কয়েকটা বছর যাবেন। আর কয়েকটা বছরের কথা বলছি, কয়েকটা বছর। কেন? আল্লাহ এখানে যে কথাটা বলছেন সেই কথাটা একটা বিশাল অবাক করার কথা। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রাত, লাইলাতুল কদর এমন একটি রাত যে একটি রাত শুধুমাত্র 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের সমান নয়, খায়রুম মিন আলফি শাহর, বেহতর, ওর থেকেও ভালো। 1000 মাসের চাইতে, মানে 1000 মাস যদি একটা মানুষ খালি ইবাদত করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ রোজা সব কিছু করছে, কতদিন? 1000 বছরে শুধুমাত্র ইবাদত করছে 1000 মাস। আল্লাহ বলছেন এই 1000 মাসের চাইতে একটা শুধুমাত্র রাত উত্তম এর থেকেও, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেটা আপনারা সাধারণ ভাষাতে জানেন শবে কদর, তাই না? শবে কদর। তো এখন আমাদের যে শবে কদর রাত জাগার স্টাইল গো, ওরে আল্লাহ, সবাই জানে যে লাইলাতুল কদর শবে কদর রাত হবে মসজিদে। মসজিদে চলে গেছে সবাই, একেবারে ভিড় ভাড়, ছেলে মেয়ে একেবারে চলছে মসজিদের ভিতরে পিকনিক। পোল্ট্রি শুরু করেছে, কে একদম গরু মাংস নিয়ে চলেছে, কে আপনার খাসি জবাই করে দিয়েছে। লাইলাতুল কদর রাত জাগছে, চিনি নিয়ে চলে গেছে 1 কেজি, চা বানিয়ে খেয়ে চলছে। এটা লাইলাতুল কদর রাত জাগা হলো? হ্যাঁ, লাইলাতুল কদর রাত জাগছে কিভাবে হবে? আরে আল্লাহ নবী যেভাবে লাইলাতুল কদর রাত জাগতে বলেছেন সেইভাবে জাগবেন না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী লাইলাতুল কদর রাতে তিনি তারাবি কিয়ামুল লাইল যখন শুরু করলেন, সাহাবীরা মনে মনে ভাবতেন, আশঙ্কা করতেন, মনে হচ্ছে সাহারির টাইম পার হয়ে ফজর আযান হয়ে যাবে। না, এতদূর তিনি শুধুমাত্র নামাজের ভিতরে ছিলেন। লাইলাতুল কদর রাত আপনাকে জাগার পদ্ধতি বলে দিচ্ছি। এই মসজিদে লাইলাতুল কদর রাত জাগতে হবে এই কথা নয়। যেখানে আপনি ইচ্ছা সেখানে আপনি লাইলাতুল কদর রাত জাগতে পারেন। বাড়ির একটি কোণে আপনি লাইলাতুল কদর রাত জাগেন। একটা বড় ফিল্ড রয়েছে, একটা ফিল্ডের আপনি কোণাতে আপনি বসে গেছেন, যে যাই না হয়নি আমি এখানেই জাগবো, জাগেন। বাড়ির কোণাতে জাগেন, ছাদের উপরে জাগেন। মসজিদে একত্রিত হয়ে সবাইকে জাগতে হবে, হয়ে হত্যা করবো, তবে কে বলেছে আপনাকে? লাইলাতুল কদর রাত জাগার পদ্ধতি বলে দিচ্ছি। যেহেতু কি বললাম, আয়াত আল্লাহ কি বলছেন? 1000 মাসের চাইতে উত্তম। কাজে এই মাসটা, এই রাতটা আপনাকে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ রাত। কাজে এই রাতটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পার করতে হবে। কিভাবে পার করবেন? প্রথমে লাইলাতুল কদর রাত জাগার জন্য এশার সালাত পড়ুন। এশার সালাত পড়ার পরে সুন্নাত পড়ুন। সুন্নাত পড়ার পরে বেতর নামাজ থেকে যাক, তারাবি থেকে যাক, তারাবি আর পড়তে হবে না, বের হয়ে চলে আসেন। অথবা গ্রামের ভিতরে সবাই যদি বলে আমরা সবাই আজকে লাইলাতুল কদর রাত জাগবো, তাহলে ইমাম সাহেবকে বলে দেন আজকে তারাবিটা এখন থাক ইমাম সাহেব, আপনি রাত 10টার দিকে স্টার্ট করবেন, লম্বা সূরা পড়ে একেবারে অন্তত রাত 1টা-2টা পর্যন্ত আপনি করবেন। আর যদি দেখা যায় যে সবাই জাগতে পারবে না, তো তারাবি যারা যারা পড়বে। আর বাকি আপনারা যারা জাগবেন তাদের পদ্ধতি বলে দিচ্ছি। এশার সালাত পড়ে সুন্নাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যান। বেতর থাকলো, তারাবি থাকলো, বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে আপনি একটু ঘুমিয়ে যান। মোটামুটি রাত 9টা-10টা পর্যন্ত আপনি ঘুমালেন। 10টার পরে উঠে উজু করেন। উজু করার পরে এবার চলে গেলেন যেখানে আপনি স্থান করেছেন, এখানে আমি লাইলাতুল কদর রাত জাগবো। ঘরের ভিতরে মনে করেন বা ছাদের উপরে, সেখানে আপনি মশলাটাকে নিয়ে আপনি লাইলাতুল কদর রাত জাগার নিয়ত করে আপনি শুরু করলেন, তাহাজ্জুদের নিয়ত করেন বা তারাবির নিয়ত করেন। এখন তারাবির নামাজটা যেটা 2 রাকাত করে সালাম ফেরাতো, সেই নামাজটা আপনি এখন শুরু করবেন। এখন প্রথম 1 রাকাতের হিসাব আপনাকে বলছি। প্রথম রাকাত আল্লাহু আকবার বলে যা পড়লেন, বাইতবাণী পড়লেন, এরপর সূরা ফাতিহা পড়লেন, এরপর আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস বা যায় আপনার যেটি সূরা আপনার মুখস্থ রয়েছে, মনে করেন আপনার 3টা সূরা মুখস্থ রয়েছে, 3টা সূরা আপনি পড়তেই থাকেন, বারবার পড়েন। আবার আপনি মনে করছেন মাওলানা সাহেব আমার একটাই সূরা মুখস্থ, কি সূরা ইখলাস। ইখলাস সূরাটাকে আপনি 10 বার অন্তত পড়েন, যতবার ইচ্ছা পড়তে থাকেন। 1 রাকাত এইভাবে বুকে হাত বেঁধে আপনি বুক হাত বেঁধে থাকবেন 10 মিনিট। 10 মিনিট পর রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহুল কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর যত দোয়া রয়েছে, যত রকমের দোয়া রয়েছে বলেন। 10 মিনিট, কত হলো? 20।
এবার রুকু থেকে উঠে সাজদাতে গেলেন 10 মিনিট, রুকু থেকে উঠলেন আবার 10 মিনিট, তার এই সাজদা থেকে উঠলেন, তাহলে দুই সাজদাতে 20 মিনিট আর এদিকে 20 মিনিট, তাহলে 40 মিনিট। 40 মিনিট আপনার এক রাকাতে। এবার আরেক রাকাত পড়বেন 80 মিনিট। এইভাবে করতে করতে আপনি পুরো মনে করেন এক রাকাতের কথা বলছি, মনে করুন টোটাল এক রাকাত নামাজ পড়তে আপনাকে সময় লাগলো মনে করেন 15 মিনিট। আর 15 মিনিট ধরলাম, 40 মিনিটের জায়গাতে সব বাদ দিয়ে 15 মিনিট ধরলাম এক রাকাত। দুই রাকাতে কত হবে? 30 মিনিট। তাহলে দুই রাকাত আপনি নামাজ পড়িয়ে সালাম ফেরালেন, 30 মিনিট শেষ হয়ে গেল। রাত 10টা থেকে এখন শুরু করেছেন, তাহলে 30 মিনিট দুই রাকাতে শেষ। তাহলে এই করে আরো দুই রাকাত পড়বেন, তাহলে 1 ঘন্টা হয়ে গেল শেষ। মানে রাত 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আপনার নামাজ শেষ হয়ে গেছে 4 রাকাত। এরপরে চলুন বাকি 4 রাকাত আবার আপনি পড়েন, এখানে আবার আর 1 ঘন্টা সময় যাবে, তাহলে রাত 12টা পর্যন্ত তারাবি হয়ে গেল। এরপর আপনি বেতন নামাজ আর পড়িয়েন না, এখন দোয়া চলবে 1 ঘন্টা যাবত। যত রকমের দোয়া রয়েছে হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। হাত তুলে খেঁচতে গেলাম, এবার হাত ছেড়ে দেন, এমনিতেই বলেন কেঁদে কেঁদে যা দোয়া রয়েছে, যত রকমের দোয়া রয়েছে সব দোয়া করতে হবে। এখন দিল নিংড়ে এখন আল্লাহকে বলতে হবে, কেন এই রাত সব দিনে আসে না। এই জন্য এখন আপনি দোয়া করতে 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 1 ঘন্টা সময় লাগিয়ে দেন। বাজলো কয়টা? একটা বেজে গেছে এখন, কিন্তু বেতন 3 রাকাত এখন বাকি রয়েছে। এখন আপনি বলছেন মাওলানা সাহেব অনেকক্ষণ তো ইবাদত করলাম, অনেকক্ষণ তো নামাজ পড়লাম, চা খাওয়ার অনুমতি নেই, কিছু খাওয়ার অনুমতি নেই। আমি কি বলেছি চা খান আপনি একটা গিয়ে? আরে ঘুম চলে আসছে, একটা চা খান না, কি হয়েছে? আবার আর একটু উজু করে আসেন বাড়ি থেকে, ঘর থেকে আর একটু উজু করে ফ্রেশ আবার আসেন। এবার এসে 3 রাকাত আপনার বেতন পড়বেন। তার আগে যদি আপনি ইচ্ছা করেন যে আমি একটু কোরআন তেলাওয়াত করব বা নফল আরো করতে চাই, আর একটু পড়েন। এইভাবে 1 ঘন্টা সময় শেষ করবেন 2টা পর্যন্ত। এরপরে শুরু হবে বেতের 3 রাকাত। আবার এই 3 রাকাতে আপনি 15 মিনিট করে 45 মিনিট। এই 3টার মধ্যে আপনার তারাবির নামাজ, বেতের দোয়া সব কিছু হয়ে যাবে। এইভাবে আপনাকে লাইলাতুল কদর রাত জাগতে হবে। কিন্তু আমাদের লাইলাতুল কদর রাত জাগা কি এইভাবে হচ্ছে? পিকনিক দিয়ে হই হট্টগোল দিয়ে এইভাবে হচ্ছে। আর আমরা তো রাত জাগিও না, আমরা রাত জাগছি। আরে আল্লাহ বলছেন 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি আপনি বছরে পরিণত করেন, তাহলে 12 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে 83 বছর 4 মাস আসবে। 1 বছর লাইলাতুল কদর রাত যদি দেখেন 1 রমজানে, তাহলে 83 বছর 4 মাস শুধুমাত্র একবার লাইলাতুল কদর রাত জাগাতে হবে। আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন মনে করুন 60-70 বছর, আর লাইলাতুল কদর রাত যদি আপনি একবার জাগেন, তাহলে 83 বছর 4 মাসের মতন আপনার ইবাদতে মিলিত করবে। আচ্ছা, একটা মানুষ যদি 25 বছর লাইলাতুল কদর রাত জাগে, তাহলে ও 2500 বছরের সমান নেকি সে কিয়ামতের মাঠে নিয়ে যাবে, তার চেয়ে উত্তম। কিন্তু আমরা লাইলাতুল কদর রাত জানতে আমরা অলসতা করি। সময় তো দিনই ভাই একটু আপনার দিকে। আচ্ছা ভাই, এটা মসজিদের জালসা তো, যেহেতু আমি কালেকশন তেমনটা করি না, শেষের দিকে আমি 10-15 মিনিট আমি করি কালেকশন। 15 মিনিট যদি আপনাদেরকে আরেকটু যদি বক্তব্য শোনাই, ইনশাআল্লাহ বলেন। দান করতে চাই না এরা, কিভাবে মসজিদ হবে, জিহাদ কিভাবে করবে?